সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের ঘরটাকে সুন্দর করে গুছাবে। আমারও ঠিক সেই রকমই ইচ্ছে। আমার ঘরটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নেব। আমার ঘরটাকে আমি স্বপ্নর মতো করে সাজাতে চাই, যদিও এই সাজানোটা একবারে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আস্তে আস্তে একটা একটা জিনিস করে আমার সংসারটাকে আমি আমার নিজের মতন করে সাজিয়ে নেব। আমার এই রুমটার জন্য নতুন করে আবার পর্দা আর বিছানার চাদর কিনছিলাম, আর এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি পর্দাটা টানিয়ে নিচ্ছি। আর আগের যে পর্দা, এটা হচ্ছে আমি কবি নজরুল কলেজের গেটের কাছ থেকে কিনছিলাম, কিন্তু কেনার পর বাসায় এনে দেখি যে দুইটা দুই রকম, দুইটা সমান হচ্ছে না, একটা বড় আর একটা ছোট। আর এই পর্দাটা সাফনের বাবা মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। পর্দাটা একটু বাড়ি ছিল আর দেখতেও কিন্তু সুন্দর ছিল। এই তো আমার নতুন পর্দাটা আমি এখানে লাগিয়ে নিছি, আর আগের পর্দাটা আমি হচ্ছে ডাইনিং রুমে লাগিয়ে নিব। আর এই তো বেডশিটটা, এটাও আমি সুন্দরভাবে বিছিয়ে নিব। এখন বাবু ঘুমাচ্ছে, তার জন্য বিছাতে পারিনি, কিছুক্ষণ পর আমি আবার গুছিয়ে নেব। আর এদিকে জানালা দিয়ে রোদ পড়ছে, যার জন্য হচ্ছে এরকম সাদা দেখাচ্ছিল। আর হচ্ছে ডাইনিং রুমের এই জায়গাটায় পর্দা ছিল না, তাই আগের পর্দাটা এই জায়গায় আমি টানিয়ে দিলাম। একটা বড় বাসা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের গুছাতে কিন্তু অনেকটা টাইম লাগে। আস্তে আস্তে সমস্ত জিনিস কিনতে হয়, একটা একটা করে স্বপ্নগুলো পূরণ করতে হয়। আর এই জায়গাটায় পর্দা লাগিয়ে দিলাম। আর দেখেন দেখতে কিরকম দেখা যাচ্ছে। সাফওয়ান ঘুম থেকে ওঠার পর ও বলতেছে যে এই পর্দাটা কেন আমি এইখানে আনছি, ওর কাছে ভালো লাগছে না, পর্দাটা ওই জায়গায় ঠিক ছিল, এইখানে কেন লাগালাম। আসলে একটা জিনিস দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো তার জন্য এইরকম বলতেছে। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে। ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই পর্দাটা খুলে এই জায়গায় নিয়ে আসার জন্য, আর বলতেছে ওইটা খুলে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দিনের বেলায় সুন্দর করে বোঝা যাচ্ছিল না যে কীরকম দেখা যায়, আর রাত্রেবেলায় এই তো দেখতে ঠিক এইরকম, দেখতে কিন্তু ভালোই লাগছে পুরোটা জায়গায় পর্দা দেওয়া। আর এই তো রুমের ফাইনাল লুক হচ্ছে এটা। আমি এখানে বিছানার চাদরও পেরে নিচ্ছি, আর এই তো বাবু এখানে খেলা করতেছে, আর এদিকে তো বাবু পুরাই আমার মান-ইজ্জত শেষ কইরা দিচ্ছে। আর এই তো পর্দাটা লাগানোর পর আমি এখানে একটু ডং-ডাং কইরা নিতেছিলাম আর কি। পর্দাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর দোয়া করবেন আমার স্বপ্নগুলা যেন আমি খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি।